ইসলাম বিরোধীরা ক্ষমতায় থাকলে পরে এটা তাদের কাছ থেকে নিরাপত্তা নিশ্চিত করে, বলে আমরা আসলে ওদের সাথে নাই, মৌলবাদের সাথে নাই। আবার কোন রকম যদি ওদের ক্ষমতা চলে যায়, ইসলামপন্থীরা ফ্রন্ট লাইনে আসে, তখন খুলস পাল্টিয়ে এসে বলে আমরা আসলে ইসলামপন্থী, আমরা আপনাদের সাথেই ছিলাম এবং আছি। এরকম সুবিধাবাদ বর্তমান সময়েও দেখা যাচ্ছে। যারা গত 15 বছরে হিকমতের দোহাই দিয়ে সত্য কথা জালিমের সামনে বলতে পারেনি, আজকে তাদের কথাবার্তা শুনলে মনে হয় তারা সবচেয়ে বড় মুজাহিদ। মুনাফিক তার পরিচয় হলো মাইয়ুখফিল কুফরা ওয়া ইউযহিরুল ঈমান, যে ব্যক্তি ঈমানের প্রকাশ করে কিন্তু অন্তরে কুফরি লালন করে। মুনাফিক হচ্ছে সেই ব্যক্তি মাইয়ুযহিরু খিলাফু মা ইউবতিন, যার বাহির একরকম ভেতর হলো আরেক রকম, বলে একটা কিন্তু করে আরেকটা, ভেতরে ফিটফাট, বাহিরে ফিটফাট আর ভেতরে, এটা হলো মুনাফিক। তার ভেতরের সাথে বাহিরের কোনো মিল নাই, তার কথার সাথে কাজের কোনো মিল নাই। 14 নম্বর আয়াতে মুনাফিকদের কি কর্মকাণ্ড নিয়ে আল্লাহ আলোচনা করেছেন। চলুন আমরা সরাসরি আল্লাহর কোরআন থেকে আলোচনা শুরু করি। রব্বুল আলামিন বলছেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। আল্লাহ তাআলা বলছেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا। আর এরা মানে কারা? মুনাফিকরা। তারা যখন ঈমানদারদের সাথে মিলিত হয়, ঈমানদারদের সাথে তাদের যখন সাক্ষাৎ হয়, তখন তারা বলে আমান্না, আমরা ঈমান এনেছি ভাই, আমরা আপনাদের দলের মানুষ। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম। আর এরা মানে কারা? মুনাফিকরা যখন গোপনে শায়াতিন, মুফাসসিরিনে কেরামের ব্যাখ্যা করেছেন, অর্থাৎ তাদের সর্দার, তাদের নেতৃবৃন্দ এবং তাদের দুষ্ট কপটচারী নেতাদের সাথে যখন তারা গিয়ে মিলিত হয়, ইসলাম বিরোধীদের সাথে সাক্ষাৎ হলে তারা বলে ভাই আসলে আমরা আপনাদের সাথে আছি, আমরা আপনাদের দলের মানুষ। ইন্নামা নাহনু মুস্তাহজিউন। ওই মুমিনদের সাথে থেকে আমরা আসলে তাদের সাথে ঠাট্টা করি, উপহাস করি, প্রহসন করি মাত্র, আসলে আমরা আপনাদের দলের মানুষ। এদের চরিত্র হলো, এরা ঈমানদারদের কাছে আসলে বলে ভাই আমরা তোমাদের দলের লোক, তোমাদের সাথে আছি। আবার ইসলাম বিরোধীদের কাছে গেলে বলে ভাই আমরা তোমাদেরই লোক, আমরা তোমাদের সাথে আছি। এরা এদিকেও থাকে ওইদিকেও থাকে। এরা হচ্ছে যেদিকে সুবিধা পাওয়া যায় সেদিকেই তারা থাকে, সুবিধাবাদ জিন্দাবাদ। এরা মসজিদেও যায় আবার মন্দিরেও যায়। মসজিদে এসে মুসল্লিদেরকে খুশি করে, আর মন্দিরে গিয়ে তারা ইসকনওয়ালাদেরকে খুশি করে। আপনি মুসলমান হিসাবে অন্য ধর্মের উপাসনালয় পাহারা দিতে পারেন, নিরাপত্তার ব্যবস্থা করতে পারেন, কিন্তু মসজিদে এসে বলেন আমি একজন ভালো মুসলমান, আবার মন্দিরে গিয়ে বলেন আমি কিন্তু রামকৃষ্ণ মিশনের মানুষ, আমি কিন্তু আপনাদেরই মানুষ। এরকম মানুষ তো বাংলাদেশে নাই। এরা মাহফিলে গিয়ে কুরআনওয়ালা ইসলামপন্থী মানুষদেরকে খুশি করে, আবার গানের কনসার্টে গিয়ে আউল বাউলদেরকেও খুশি করে। এরা মসজিদেও সভাপতি হতে চায়, আবার গানের কনসার্টেরও সভাপতি হতে চায়। এদিকেও থাকে ওইদিকেও থাকে। তারা আলেম ওলামাদের সাথে গিয়ে দেখা সাক্ষাৎ করে আলিম ওলামাদেরকে খুশি করার জন্য, আবার ইসলাম বিদ্বেষীদের কাছে গিয়ে ধর্ণা দেয় তাদেরকেও খুশি করার জন্য। এদিকেও যায় ওদিকেও যায়। ইসলাম বিরোধীরা ক্ষমতায় থাকলে পরে এটা তাদের কাছ থেকে নিরাপত্তা নিশ্চিত করে,
বলে আমরা আসলে ওদের সাথে নাই, মৌলবাদের সাথে নাই। আবার কোন রকম যদি ওদের ক্ষমতা চলে যায়, ইসলামপন্থীরা ফ্রন্ট লাইনে আসে, তখন খুলস পাল্টিয়ে এসে বলে আমরা আসলে ইসলামপন্থী, আমরা আপনাদের সাথেই ছিলাম এবং আছি। এরকম সুবিধাবাদ বর্তমান সময়েও দেখা যাচ্ছে। যারা গত 15 বছরে হিকমতের দোহাই দিয়ে সত্য কথা জালিমের সামনে বলতে পারেনি, আজকে তাদের কথাবার্তা শুনলে মনে হয় তারা সবচেয়ে বড় মুজাহিদ। এরকম আছে তো, আমাদের মতো কিছু টুপিওয়ালারও এরকম আছে, আছে না? 15 বছর জালিমের সামনে কথা বলতে পারিনি, এখন খুব কথা বলে, চাকরি চলে যাবে কথা বলতে পারেনি। আরে আমরা তো সেই সময়ও সত্য কথা বলেছি, এখনো বলছি, যতক্ষণ হায়াত থাকবে ততক্ষণ সত্য কথা বলবো। আমরা কোনোদিনও কারো সাথে আপোষ করিনি, কারো থেকে ফায়দা নেইনি, কারো বদলে হন করিনি। সব সময় নিজের অবস্থানকে আমরা স্পষ্ট রেখেছি। আমরা সত্যকে সত্য বলি, মিথ্যাকে মিথ্যা বলি, সাদাকে সাদা বলি, কালোকে আমরা কালো বলি। আল্লাহ এই জাতির ঈমান আমাদেরকে দান করুন। তো মুনাফিকরা হলো এমন, এরা দু গ্রুপকে খুশি রাখতে চায়। এদেরকেও খুশি রাখে, ওদেরকেও খুশি রাখে। আল্লাহ তাআলা এই কপটচারী মুনাফিকদের কথাই এই আয়াতে বলছেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ মুস্তাহজিউন। আর এই মুনাফিকেরা যখন ঈমানদারদের সাথে মিলিত হয়, ঈমানদারদেরকে বলে আমরা তোমাদের সাথে আছি। আবার যখন দুষ্ট লোকদের সাথে অর্থাৎ ইসলাম বিরোধীদের সাথে মিলিত হয়, তখন তারা বলে আমরা তোমাদের সাথে আছি। এরা মুমিনদের থেকেও ফায়দা নিতে চায়, ইসলাম পন্থীদের থেকেও ফায়দা নিতে চায়, আবার ইসলাম বিদ্বেষীদের থেকেও ফায়দা নিতে চায়। এরা হলো এমন প্রকৃতির লোক, ইসলাম বিরোধীরা ক্ষমতায় থাকলে তাদের রোশানল থেকে বাঁচার জন্য তাদের কাছে নিরাপত্তা চায়, আবার ইসলামওয়ালারা ক্ষমতায় আসলে পরে খোলস পাল্টায়া তখন আবার ইসলাম পন্থীদের থেকে সুরক্ষা চায়। কিন্তু আমার রব হলেন এমন, তাদের চরিত্র তিনি কোরআনে কারিমে বড় সুন্দর করে পরিষ্কার করে দিয়েছেন। কোরআনুল কারিমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 91 নম্বর আয়াতে আমার রব বড় সুন্দর করে বললেন, সাতাজিদুনা আখরিনা ইউরিদুনা আইয়ামানুকুম ওয়া ইয়ামানু কওমাহুম। তোমরা অবশ্যই এমন কিছু লোক পাবে, এমন কিছু লোক তোমরা পাবে যারা ঈমানদারদের থেকে সুরক্ষা চায়, নিরাপত্তা চায়, আবার বেঈমানদের থেকে, ইসলাম বিরোধীদের থেকেও সুরক্ষা চায়। এরা সুযোগ মতো খোলস পাল্টায়, এদিকেও যায় ওদিকেও যায়। এরা হলো দুমুখী চরিত্রের মানুষ, এরা উভয় গ্রুপকে খুশি করে 2 গ্রুপ থেকে ফায়দা নেয়। আল্লাহ তাআলা সূরা নিসা এর 141 নম্বর আয়াতে সুন্দর করে বললেন, ফাইন কানা লাকুম ফাতহুম মিনাল্লাহি ক্বালু আলাম নাকুম মাআকুম ওয়া ইন কানা লিল কাফিরিনা নাসীবুন ক্বালু আলাম নাস্তাহওয়িয আলাইকুম ওয়া নামনা'কুম মিনাল মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন, আর আল্লাহর তরফ থেকে যখন মুমিনদের জন্য বিজয় আসে, তখন এরা মুমিনদের কাছে গিয়ে বলে আলাম নাকুম মাআকুম, আমরা কি তোমাদের দলের না, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? আর কোন কারণে যদি ওয়া ইন কানা লিল কাফিরিনা নাসীবুন, আর যদি কাফিরদের আংশিক বিজয় হয়, কাফিররা যদি কোন রকম সুযোগ পায়, তো কাফিরদের কাছে তারা যায়, গিয়ে বলে আলাম নাস্তাহউদ আলাইকুম ওয়া নামনাকুম মিনাল মুমিনিন, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? মুমিনদেরকে আমরা তাদের সাথে থাকি ঠিক আছে, কিন্তু আমরা তো তাদের সাথে থেকে খবর তোমাদের কাছে এনে সাপ্লাই করেছি, আমরা তো তাদের থেকে তোমাদেরকে সুরক্ষা দিয়েছি, হেফাজত করেছি। তারা ঈমানদারদের সাথে গিয়ে তাদের সাথেও থাকার চেষ্টা করে, আবার
কাফিরদের সাথে এসে বা ইসলাম বিরোধীদের সাথে এসে তাদেরকেও খুশি রাখার চেষ্টা করে। এরকম স্বভাবের মানুষ আছে না নাই? এরা হলো সুবিধাবাদ, জিদ্দাবাদ। মুনাফিকগুলো হলো এমন, মুখ দিয়ে যেটা বলে অন্তরে তারা সেটা লালন করে না। যেমন তাবুকের যুদ্ধের কাহিনী কোরআনে কারিমে সূরা তাওবার ভেতরে বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক অভিযানের জন্য যখন সাহাবীদেরকে প্রস্তুতি নেওয়ার জন্য আদেশ দিলেন, প্রস্তুতি নেওয়ার কথা বললেন, মুনাফিক স্বভাবের লোকেরা তখন এসে অজর আপত্তি পেশ করলো। কেউ এসে বলল আমার মাথা ব্যথা, কেউ বলে পেট ব্যথা, কেউ এসে বলে আমার মেয়ের বিয়ে, কেউ বলে ফসল পাকার টাইম হয়েছে, কেউ বলে গরমের সময়, কেউ বলে মদিনা থেকে তাবুকের দূরত্ব অনেক বেশি। এরকম করে মুনাফিকরা এক্সকিউজ দেখানো আরম্ভ করলো। আল্লাহ তাআলা মুনাফিকদের চরিত্র সূরা তাওবার 42 নম্বর আয়াতে তুলে দিলেন। আল্লাহ তাআলা বললেন, লাউ কানা আরাদান করিবান ওয়া সাফারান কাসিদান লাত্তাবাউকা ওয়ালাকিন বাউদাত আলাইহিমুশ শাক্কা। আল্লাহ তাআলা বলছেন, যদি সহজেই গনিমত পাওয়া যেত, সম্পদ পাওয়া যেত, আর সফরটা যদি সহজ হতো, তাহলে এরা আপনার অনুসরণ করত, আপনার সাথে এরা বের হতো। যেহেতু সফর অনেক লম্বা, পথ অনেক লম্বা, এজন্য তারা অজর আপত্তি পেশ করছে। অগনবী, অচিরেই দেখবেন এরা খুলস কেমনে পাল্টায়। যখন আপনি ফিরে আসবেন তখন তারা আবার বলবেন আসলে আমরা যেতাম। আসলেই তাই হয়েছে। নবীজি যখন তাবুকের অভিযান থেকে ফিরে আসলেন তখন তারা আল্লাহর নামে শপথ করে বলেছিল। আল্লাহ পরের অংশে বলছেন, ওয়াসায়াহলিফুনা বিল্লাহি লাউ ইসতাতা'না লাখরাজনা মা'আকুম ইউহলিকুনা আনফুসাহুম ওয়াল্লাহু ইয়া'লামু ইন্নাহুম লাকাযিবুন। আল্লাহ বলছেন অচিরেই তারা আল্লাহর নামে কসম করে বলবে আমাদের যদি সামর্থ্য থাকতো আমরা বের হতাম। নবীজি তাবুক থেকে ফিরে আসার পর তারা গিয়ে বলল, দেখেন ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামর্থ্য থাকলে আমরা যেতাম, কিন্তু আসলে তারা যুদ্ধে যাওয়ার আগে যাইতে চায়। জোরে বলেন, যাইতে চায়। এখন নবীজি চলে আসার পরে বলে আসলে আমরা যাইতাম, আমরা গিয়ে একদম শহীদ হয়ে যেতাম, আমাদের কিছু সমস্যা ছিল। এরা হলো এমন। আল্লাহ বলছেন এরা হলো এমন। শুনেন আল্লাহ কোরআনে কারীমে সূরা ফাতহের 11 নম্বর আয়াতে কি বলছেন, ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম। এরা মুখ দিয়ে যেটা বলে মা লাইসা ফি কুলুবিহিম, তাদের অন্তরে সেটা নাই। এরা মুখ দিয়ে যেটা বলে সেটা অন্তরে নাই। এরা ঈমান এনেছে পার্থিব স্বার্থ হাসিলের জন্য। এজন্য ঈমান এনেছিল নবীজির সময়ে মুনাফিকরা ঈমান এনেছিল যাতে করে তারা ঈমানদারদের থেকে ফায়দা নিতে পারে, গনিমতের মাল যেন তারা পেতে পারে। ঈমান তারা এজন্য এনেছিল যাতে করে জানমালের নিরাপত্তা পায়, আর অন্তরে কুফরি লালন করত যাতে করে কাফিরদের সাথে মিলে ইসলাম পন্থীদেরকে একেবারে নিশ্চিহ্ন করে দিতে পারে। এজন্য আল্লাহ বলছেন এরা এই দিকেও থাকে ওই দিকেও থাকে। ওয়া ইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইদা খালাউ ইলা শায়াতিনিহিম قالوا إنا معكم إنما نحن مستهزئون। ঈমানদারদের কাছে গেলে পরে বলে আমরা আপনাদের সাথে আছি, আবার বেঈমানদের সাথে দেখা হলে পরে বলে আমরা আপনাদের সাথে আছি। আল্লাহ বলেন এদের চরিত্র হলো এমন, মুনাফিকগুলো ধূর্ত ইঁদুরের মতো, পাহাড়ি ইঁদুরের মতো। পাহাড়ি ইঁদুরেরা এরা বিভিন্ন জায়গায় গর্ত খুঁড়ে রাখে, এক গর্তে পানি ঢাললে অন্য গর্তে যেমন চলে যায়, ঠিক তেমনি ভাবে মুনাফিক গুলো হলো এমন। এরা ঈমানদারদেরকে বলে ঈমানদারদের সাথে আছে, বেঈমানদেরকে বলে বেঈমানদের সাথে আছে। আল্লাহ বলছেন এদিকেও নাই ওই দিকেও নাই। মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা। কত পরিষ্কার কথা কোরআনে। আল্লাহ বলছেন এরা যে বলে ঈমানদারদেরকে বলে আমরা তোমাদের সাথে, বেঈমানদেরকে বলে তাদের সাথে। আল্লাহ বলছেন না,
মুযাবযাবিনা বাইনা যালিক, এরা দুদুল্যমান অবস্থায় আছে। লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা, এদিকেও আসলে এরা নাই, ওইদিকেও। তাহলে প্রশ্ন হতে পারে, হুজুর তারা কোন পথে? আল্লাহ বলছেন এরা হলো গুমরাহির পথে, এরা হলো ভ্রষ্টতার পথে। ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফালান তাজিদা লাহু সাবিলা। আর আল্লাহ যাকে পথ হারা করে দেন তাকে কেউ আর পথের দিশা দেখাতে পারে। এই মুনাফিকরা তারা যেভাবে দুনিয়াতে এসে ইমানদারদেরকে বলে আমরা আপনাদের সাথে আছি, দেখেন না, ইলেকশন আসে আলেম ওলামাদের কাছে এসে বলে আমরা আপনাদের পক্ষে, ইসলামের পক্ষে, আমরা ক্ষমতায় গেলে কোনো ইসলাম বিরোধী আইন করব না, আবার ক্ষমতায় যাওয়ার পরে রাষ্ট্র ধর্ম ইসলাম রাখবে না, এমন বড় বড় কথা বললো। কি কামটা করলো কি? দেখায়, ভাবসাব দেখায় যে আমরা আপনাদের সাথে আছি, কিন্তু আসলে কি আছে? জোরে বলেন, আসলে কি আছে? দুনিয়াতে যেভাবে এরা ইমানদারদেরকে ধোঁকা দেয়, এসে বলে আপনাদের সাথে আছি, ঠিক একইভাবে হাসরের ময়দানে এরা ইমানদারদের সাথে থাকতে চাইবে, কিন্তু সেদিন কি তারা থাকতে পারবে? এই মুনাফিকগুলো কিয়ামতের দিন হাসরের মাঠে যখন উঠবে, তাদের ডানে বামে সামনে পিছনে শুধু অন্ধকার আর অন্ধকার থাকবে, কিন্তু ইমানদারেরা তারা নূরের মধ্যে অবস্থান করবে। সুবহানাল্লাহ। ইমানদারদের সামনে নূর, পিছনে নূর, ডানে নূর, বামে নূর। আল্লাহ সেই সকল ইমানদারদের কাতারে আমাদেরকে শামিল করে দিও, বলেন আমিন। মুনাফিকরা যখন দেখবে তাদের চারদিকটা অন্ধকার হয়ে গিয়েছে, অন্যদিকে দেখা যায় মুমিনরা নূরের মধ্যে অবস্থান করছে, তখন মুনাফিক নারী এবং পুরুষরা মুমিনদেরকে উদ্দেশ্য করে কি বলবে? কোরআনে কারীমের 57 নম্বর সূরা সূরাতুল হাদীদের 13 এবং 14 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু নযুরুনা নাকতাবিস মিন নূরিকুম। আল্লাহ বলছেন সেই দিন কিয়ামতের মাঠে, হাসরের ময়দানে মুনাফিক নারী এবং মুনাফিক পুরুষরা মুমিনদেরকে বলবে তোমরা অপেক্ষা করো, আমরা তো চতুর্পাশে অন্ধকারে নিমজ্জিত হয়ে আছি, কিন্তু তোমরা তো নূর দ্বারা আচ্ছন্ন, নূর দ্বারা বেষ্টিত, আমাদেরকে কিছু নূর দাও। তখন ইমানদারেরা মুনাফিকদেরকে বলবে কিলারজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, তোমরা পিছনে যাও, আমাদের কাছে আসার চেষ্টাও করো না, পিছনে গিয়ে তোমরা নূর তালাশ করো, নূর অনুসন্ধান করো। আল্লাহ তাআলা বলছেন তখন কি করা হবে শোনো, ফাদরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাবুন বাতিনুহু ফীহির রাহমাতু ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। আল্লাহ তাআলা তখন হাসরের মাঠে মুমিন আর মুনাফিকদের মাঝখানে একটা দেয়াল, প্রাচীর স্থাপন করে দিবেন। সেই প্রাচীরের একটা দরজা থাকবে, সেই দরজার ভেতরের ভাগে থাকবে আল্লাহর রহমত, আর বাহিরে থাকবে আল্লাহর আযাব। যেই ভাগে রহমত থাকবে সেই ভাবে মুমিনদেরকে রেখে দিবেন কে? আল্লাহ। যেই ভাগে আযাব থাকবে সেই ভাগে কাফিরদেরকে, মুনাফিকদেরকে যিনি শাস্তি দিবেন, জোরে বলেন তিনি কে? মুমিনদেরকে লক্ষ্য করে তখন মুনাফিকরা চিৎকার করে কি বলবে শোনেন, ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গররাতকুমুল আমানিয়্যু হাত্তা জাআ আমরুল্লাহ ওয়া গররাকুম বিল্লাহিল গরুর। এই মুনাফিকগুলো তখন অন্ধকারের ভেতরে আযাবে আপতিত হয়ে চিৎকার করে ফরিয়াদ করবে, মুমিনদেরকে তখন বলবে ও মুমিন ভাইরা, আলাম নাকুম মাআকুম, আমরা কি দুনিয়ায় তোমাদের সাথে ছিলাম না? তোমাদের সাথে তো নামাজ পড়তাম, তোমাদের সাথে আমরা
তোমাদের সাথে আমরা রোজাও রাখতাম, তোমাদের সাথে চলাফেরা করতাম, কেন তোমরা আজ আমাদেরকে ত্যাগ করলে? মোমেনরা তখন মুনাফিকদেরকে বলবে, হ্যাঁ তোমরা মৌখিকভাবে ঈমান এনেছিলে, কিন্তু তোমরা নিফাকগ্রস্ত হয়ে নিজেদের অন্তরকে তোমরা কলুষিত করেছিলে। মুনাফিকিতে থাকার কারণে তোমরা তোমাদের জন্য বিপদ ডেকে নিয়ে এসেছো। দুনিয়ার বৈষয়িক স্বার্থ আর দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার মোহে পড়ে তোমরা আখিরাতকে ভুলে গিয়ে নিফাকগ্রস্ত হয়েছো। এই জন্য আজকে তোমাদের আর আমাদের মাঝখানে যিনি প্রাচীর স্থাপন করে দিয়েছেন তিনি কে? কথা শুনতেছেন তো? চিন্তা করেছেন? একসাথে নামাজ পড়তাম, রোজা রাখতাম, দাওয়াত খাইতে যেতাম, আজকে কেন তোমরা আমাদেরকে কেন আমাদের সাথে সঙ্গ ত্যাগ করছো? মোমেনটা তখন বলবে, এজন্য করছি। তুমি উপরে উপরে ভালো মানুষের সুরে ধরে থাকলেও দুনিয়াতে থাকা অবস্থায় তলে তলে টাটকা মুনাফিকের কারণে আজ এই কঠিন পরিস্থিতিতে ফেলেছেন কে? এজন্য আল্লাহ বলছেন, এইরকম মুনাফিকি স্বভাব থাকলে পরে এরকম দুনিয়া আখিরাত ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। মুনাফিকদের স্বভাব হলো এরা দু গ্রুপকে খুশি রাখে, সুবিধাবাদ জিন্দাবাদ, এরা এদিকেও থাকে ওদিকেও থাকে। এরা কাফিরদের সাথে থেকে কাফিরদেরকে খুশি রাখে, আবার ইমানদারদের সাথে মাঝে মাঝে মিশে ইমানদারদেরকেও তারা খুশি রাখার চেষ্টা করে। অন্যদিকে কাফিরদের কাছে গিয়ে বলে, আমরা তো এদেরকে নিয়ে ঠাট্টা করি, উপহাস করি। আল্লাহ তাআলা পরের আয়াতে জবাব দিলেন, আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। কি পরিষ্কার কথা কোরআনে, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলছেন মুনাফিকরা বলে তারা নাকি মুমিনদেরকে নিয়ে ঠাট্টা করে, প্রহসন করে। আমি আল্লাহ বলছি, আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, আমি তাদেরকে নিয়ে উপহাস করছি। ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। তারা হয়তো ভাবছে যে আমরা এত মুনাফিকি করি, মুনাফিকি করে তো আমাদের লস নাই, আমাদের সম্পদ বাড়ে, টাকা বাড়ে, পয়সা বাড়ে। তারা মনে করছে যে আল্লাহ তাদেরকে ছেড়ে দিয়েছেন। আল্লাহ বলছেন না, ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আমি তাদের অবাধ্যতায় বিভ্রান্ত হয়ে ঘোরার কিছু সুযোগ দেই, ঢিল দেই, একটু সুযোগ দিচ্ছি। আল্লাহ যখন ধরবেন তখন কিন্তু কঠিন ভাবে পাকড়াও। এই কথাগুলো আল্লাহ অন্য আয়াতে বলেছেন। কোরআনের একটা মজা হলো, কোরআনের তাফসীরের একটা মজা হলো, এক আয়াতের তাফসীর আপনি অন্য আয়াতে পাবেন। আল্লাহ তাআলা এই আয়াতের আরো সুন্দর ব্যাখ্যা অন্য আয়াতে দিয়েছেন। শোনেন, কোরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 55 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিম্মানিন ওয়া বানিন নুসারি'ু লাহুম ফিল খায়রাতি বাল লা ইয়াশউরুন। আল্লাহ তাআলা বলছেন, এই মুনাফিকরা তারা হয়তো মনে করছে, তারা ভাবছে যে আমরা বাহিরে ইমানের রূপ ধারণ করে ভেতরে ভেতরে মুনাফিকি করে অত লস নাই, আমাদের তো ধন সম্পদ সন্তান সন্ততিতে দ্রুত ত্বরান্বিতি, দ্রুত কল্যাণ আসতেছে, সমৃদ্ধি আসতেছে। আল্লাহ বলতেছেন না, তোমাদের সমৃদ্ধির পরে কিছুকাল পরেই তোমাদের অবস্থা এমন হবে। আল্লাহ তাআলা সূরা কলমের 44 নম্বর আয়াতে বললেন, সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। এভাবে তোমাদেরকে সুযোগ দিতে দিতে, অবকাশ দিতে দিতে, ঢিল দিতে দিতে, এরপরে আল্লাহ এমন ভাবে তোমাদেরকে টেনে ধরবেন, পাকড়াও করবেন, এমন আযাব দিবেন, তোমরা তখন কোনো দিশাও পাবা না, চতুর্দিক অন্ধকার করে দিবেন কে? এজন্য আল্লাহ কোরআনে কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের 178 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। আল্লাহ তাআলা বলছেন তারা যেন এই কথা মনে না করে যে আল্লাহ তাআলা তাদেরকে যে সুযোগ দিচ্ছেন সেই সুযোগটা তাদের জন্য কল্যাণকর, এটা যেন তারা না ভাবে। বরং তাদেরকে যে আল্লাহ সুযোগ দিচ্ছেন, কেন আল্লাহ সুযোগ দিচ্ছেন আল্লাহ নিজেই জবাব দিয়েছেন, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা।
আল্লাহ এজন্য মুনাফিককে সাথে সাথে শাস্তি দিচ্ছেন না, যাতে সে পাপ করতে করতে অতি ভারী মাপের পাপী হতে পারে। এবং এরপরে বলে হুম আযাবুম মুহিন, এরপরে তাকে কঠিন ভাবে যিনি পাকড়াও করবেন তিনি কে? আল্লাহ বলছেন তারা ভাবতেছে তারা আল্লাহকে, মুমিনদেরকে ধোঁকায় ফেলে রেখেছে, অথচ তারা নিজেরাই ধোঁকাগ্রস্ত হয়ে তারা যে দুনিয়া আখিরাতের ক্ষতিতে পড়ে যাচ্ছে এটা এই মুনাফিকরা টেরও পাচ্ছে। এরপরের আয়াতে আল্লাহ বলছেন এই মুনাফিকগুলো হলো এমন, উলাইকাল্লাযীনা ইশতারাবুদ-দালালাতা বিল-হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। আল্লাহ তাআলা বলছেন এরা হচ্ছে সে সকল লোক যারা সুপথের পরিবর্তে বিপথ গ্রহণ করে নিয়েছে, যারা হেদায়াতের পরিবর্তে গুমরাহিকে গ্রহণ করে নিয়েছে। ফামা রাবিহাত তিজারাতুহুম, আর তাদের এই ব্যবসা লাভজনক হয়নি। ওয়া মা কানু মুহতাদিন, আর এই মুনাফিকরা হেদায়াত প্রাপ্ত হতে পারে? মুনাফিকরা হেদায়াত প্রাপ্ত নয়, এটা বলেছেন কে? প্রশ্ন হতে পারে কি কারণে মুনাফিকরা হেদায়াত প্রাপ্ত হতে পারেনি এবং পারবে না? এই ব্যাখ্যা আল্লাহ অন্য সূরার অন্য আয়াতে দিয়েছেন। কোরআনুল কারীমের 63 নম্বর সূরা সূরাতুল মুনাফিকুনের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন এর কারণ হলো যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু ফাতুবিআ আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন। এর কারণ হলো এরা প্রথমে ঈমান এনেছে, ঈমান আনার পর আবার কুফরি করেছে। মুখে ঈমানের কথা বলে, ঈমানের সুরত বাহ্যিকভাবে ধরে, কিন্তু অন্তরে অন্তরে তারা ঈমান ধারণ করে না, লালন করে। এই কারণে তারা হেদায়াত প্রাপ্ত হতে পারেনি। তারা ভেবেছিল, মুনাফিকেরা ভেবেছিল যে আমরা যদি ঈমান আনি, রাসূল এবং সাহাবীরা আমাদের জানমালের নিরাপত্তা দিবেন, যুদ্ধে গনিমত পেলে গনিমতের ভাগও দিবেন, তারা দুনিয়ায় এভাবে লাভবান হয়ে যাবে। আল্লাহ বলছেন তাদের এই ধারণা ভুল, এই ধারণা ভুল। এদের দুনিয়াও ধ্বংস হবে, আখিরাতও ধ্বংস। এজন্য আল্লাহ এতে বলেছেন ফামা রাবিহাত তিজারাতুহুম, এদের এই ব্যবসা, ভালো করে শোনেন, আবারও বলছি ফামা রাবিহাত তিজারাতুহুম, আল্লাহ বলছেন তাদের এই ব্যবসা লাভজনক হয়নি। কিসের ব্যবসা? ঈমানের ব্যবসা। কিসের ব্যবসা? ভালো করে বুঝেন, ঈমানকে আল্লাহ বলেছেন এক ধরনের ব্যবসায়িক চুক্তি। এটা কার সাথে? আল্লাহ বলছেন এই ব্যবসা তাদের লাভবান হয়, এই ব্যবসা তাদের লাভবান। ঈমান এটা একটা পণ্যের বিনিময় হিসাবে, যেমন আমাদের দেশে পণ্যের বিনিময় হিসাবে আমরা কি দেই? জোরে বলেন। ব্যবসা করতে হলে এই কয়টা জিনিস লাগবে? 1 কাস্টমার লাগবে, ক্রেতা। 2 বিক্রেতা। 3 পণ্য। 4 বিনিময়। 4 এই 4 জিনিস ছাড়া ব্যবসা হয়? জোরে বলেন, ব্যবসা হয়? ক্রেতা, বিক্রেতা, পণ্য, বিনিময়। ঈমান এটা একটা ব্যবসা। এই ব্যবসায় পণ্য কি? এই ব্যবসায় পণ্য হলো আল্লাহ সূরা তাওবার 111 নম্বর আয়াতে বলেছেন, এই ব্যবসায় পণ্য হলো ইমানদারের জান আর মাল। ইমানদারের জান আর মাল। এই ব্যবসার বিক্রেতা হলো বান্দা নিজে, ক্রেতা হলেন আল্লাহ। বান্দা সে তার জান আর মাল যদি আল্লাহর কাছে বিক্রি করে দেয়, অর্থাৎ তার জান মালকে আল্লাহর রাহে বিলীন করে দেয়, বিনিময়ে আল্লাহ মোমেনকে তার জান মালের বিনিময়ে জান্নাত দান করে দিবে। ঈমান হলো একটা ব্যবসা। এজন্য আমাদেরকে অনেক সময় দেখবেন যারা ইসলামের কথা বলে, এমনকি ইসলাম দিয়ে সমাজ দেশ গড়তে চায়, তখন বলে এরা ব্যবসায়ী, এরা ব্যবসায়ী, এরা ইসলামকে নিয়ে ব্যবসা করে, এরা ইসলামকে ব্যবহার করে রাজনীতি করে, এরা তো আল্লাহর কুরআন পড়েনি, মূর্খ। আল্লাহ তাআলা কুরআনে কারিমে বলেছেন এই ব্যবসায়ী করো, যে ব্যবসায় তোমার জানমাল তুমি আল্লাহর উপরে, রাসূলের উপরে ঈমান এনে জানমাল আল্লাহকে দিয়ে দিবা, আর এই ব্যবসায় এমন লাভবান হবা আল্লাহ তার বিনিময়ে তোমাকে জান্নাত দিবে। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ সেই কথাই বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল
মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনের জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন, খরিদ করে নিয়েছেন, আর মুমিনের জান মালের বিনিময়ে সেই মুমিনকে মহান রব জান্নাত দান করে দিয়েছে। জান মাল দিবেন কার জন্য? তো আপনারা মিছিল দেন কার জন্য? অমুক ভাই তমুক ভাই। এই জান দিয়ে কি অমুক ভাই তমুক ভাইয়ের মিছিল হবে? এই জান দিয়ে, এই শক্তি দিয়ে মিছিল হবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান হবে। আমি তাদেরকে বলছি, যারা আল্লাহু আকবারের স্লোগান দিতে পারে না, তোমার জানমাল তুমি তোমার এই জান শক্তি তোমার নেতার কাছে বিক্রি করেছো, তুমি আল্লাহর কাছে বিক্রি করতে পারোনি। তুমি কি করে আল্লাহর সামনে দাঁড়াবে? আল্লাহ তো কোরআনে বলেছেন তোমার শক্তি, পুরো শক্তি, জান, এটা বিক্রি করে দিতে হবে কার কাছে? আর টাকা পয়সা, মাল সম্পদ খরচ করছে ধর্ম নিরপেক্ষ মতবাদ, জাতীয়তাবাদ, পুঁজিবাদ, সমাজতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তার মাল সম্পদ খরচ করছে। আল্লাহ বলছেন না, তোমার এই জানমালও খরচ করতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য। ঠিক কি না? মুনাফিকদের ব্যবসাটা লাভজনক হয় নাই। আল্লাহ বলেছেন ফামা রাবিহাত তিজারাতুহুম, এদের ব্যবসা লাভজনক হয় নাই, কারণ এরা ঈমান এনেছে মৌখিকভাবে, কিন্তু জানমাল আল্লাহর দিনের জন্য খরচ করে না। বরং জান এবং মালকে যারা আল্লাহর রাহে বিলীন করে দেয়, আল্লাহ বলছেন এটা হলো বরকতময় ব্যবসা, এটা হলো সবচাইতে উত্তম ব্যবসা। সুবহানাল্লাহ। এটা যে উত্তম ব্যবসা, এই কথা কোরআনে আছে না নাই? আসেন কোথায় আছে আপনাদেরকে দেখাই। কোরআনে কারীমের 61 নম্বর সূরা খুলেন, সূরা সফ আপনি পড়েন। সূরা সফ যখন পড়বেন 10 নম্বর আয়াত থেকে আপনি পাবেন আল্লাহ একটা ব্যবসার কথা বলেছেন। কি চমৎকার এবং বরকতময় ব্যবসা! এই ব্যবসা করলে পরে কি হবে, ফায়দার কথা আল্লাহ এই সূরার ভিতরে বলেছেন। আল্লাহ তাআলা কি সুন্দর করে শুরু করছেন, শুনেন। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারেরা, আমরা ঈমানদার না বেঈমান? এত আস্তে বললেন, আমরা ঈমানদার না বেঈমান? আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমরা ঈমানের ঘোষণা দিয়েছি, আপনি আমাদেরকে কবুল করে নেন, বলেন আমিন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আল্লাহ আমাদেরকে বলছেন হাল আদুল্লুকুম আলা তিজারাহ, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান দিব না? আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার খবর দিব না? তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসা করলে পরে এই ব্যবসার কারণে মহান রব তোমাদেরকে কিয়ামতের দিন আযাব থেকে বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যবসা করলে পরে আখিরাতে কিয়ামতে আল্লাহর আযাব থেকে বাঁচা যায়, ওই ব্যবসার সাথে সম্পৃক্ত হওয়ার, শামিল হওয়ার দরকার আছে না নাই? এবার আমরা আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ আমরা এই ব্যবসাটা করতে চাই, ব্যবসাটা কি আমাদেরকে বলেন। এটা চালের ব্যবসা না পেঁয়াজের ব্যবসা? এটা কি ডালের ব্যবসা না মুদিমালের ব্যবসা? এটা কি হার্ডওয়্যারের ব্যবসা না কিসের ব্যবসা বলেন? আল্লাহ বলছেন বান্দারে শোনো, এটা কিসের ব্যবসা শোনো। আল্লাহ বললেন পরের আয়াতে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া أنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। এই ব্যবসা হচ্ছে তোমরা আল্লাহর উপরে ঈমান আনবে, রাসূলের উপরে ঈমান আনবে। আল্লাহ আর রাসূলের উপরে ঈমান আনে তোমাকে যে আমি জান আর মাল দিয়েছি, এই জান আর মাল আল্লাহ রাসূলের পথে বিনিয়োগ করে জিহাদ ফি সাবিলিল্লাহ নিজেকে তুমি সম্পৃক্ত করবে। সুবহানাল্লাহ। এই ব্যবসা যদি তুমি করো, যালিকুম খায়রুল লাকুম, এটা তোমার জন্য অতীব কল্যাণকর। ইন কুনতুম তা'লামুন, যদি তুমি উপলব্ধি করতে পারো। তাহলে এই ব্যবসায় সম্পৃক্ত হয়ে গেলে পরে আপনার জান আপনার না আল্লাহর? জোরে বলেন আল্লাহ। এজন্য যে ব্যক্তি তার জানকে আল্লাহর রাহে সুপর্দ করে দেয়, আল্লাহ তার অন্তরে এমন সাহস তৈরি করে দেন, ওই ব্যক্তি তখন পৃথিবীর কোনো জালিমকে ভয় করে না, কোন রক্তচক্ষুকে উপেক্ষা করে,
সে ব্যক্তি ভীত হয় না, বরং যে ব্যক্তি তার জানকে আল্লাহর রাহে বিলীন করে দিয়েছে সেই ব্যক্তি ইসলামের বিরোধীদের সামনেও সে অকুতোভয় চিত্তে শাহাদাতের ঈদগাহে শামিল হয়ে যেতে পারে। এটা যদি আপনি মুনাফিকদের, ইসলাম বিরোধীদের পদলেহন করেন, তাহলে আপনি এই সাহস কোনোদিনও পাবেন। আমাদেরকে অনেক সময় অনেক মানুষ বলে, এই কঠিন পরিস্থিতিতে মাঝে মাঝে আপনারা এত সত্য কথা বলেন, এত সাহস কোথায় পান আপনারা? আরে আমাদেরকে সাহস কেউ নেতা দেয় না, আমাদেরকে সাহস কোনো নেতা দেয় না, কোনো দল দেয় না। আমাদের সাহসের মূল উৎস হচ্ছেন আল্লাহ। আমাদের শক্তির মূল উৎস কে? ধরে বলেন কে? এরা তো দাসের জীবন চেয়েছে। এজন্য আমার জাতীয় কবি বলেছেন, আমি জাতীয় কবিকে খুব পছন্দ করি। এবং ওই যে বাংলাদেশে গত কয়েকদিন ধরে জাতীয় সঙ্গীতের বিতর্ক শুরু হয়েছে, তো জাতীয় সঙ্গীত জাতীয় কবির হলেই সবচেয়ে ভালো হয়। কারণ আমার জাতীয় কবি তিনি এই দেশ নিয়ে, দেশের ঐতিহ্য নিয়ে, এমনকি এদেশের প্রত্যেকটি বিষয় নিয়ে, এমনকি ইসলাম নিয়েও তার অনেক লেখনী আছে না নাই? ওই যে উনি যিনি যার জাতীয় সঙ্গীত চলে, তিনি যখন লিখেছেন আমারও পরানো যাহা চায় তুমি তাই গো, আমার জাতীয় কবি তখন লিখেছেন কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লুপাট, এরকম বিপ্লবী প্রতিবাদ তিনি করেছেন, ঠিক কিনা? এই রবি ঠাকুর সারা জীবন ব্রিটিশদের গোলামি করেছে, আর আমার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যেখানেই অন্যায় দেখেছেন সেখানেই প্রতিবাদ করেছে। লোকটা মারা গিয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে। কার কথা বলছি? রবীন্দ্রনাথ ঠাকুরের কথা। এখন বাংলাদেশ স্বাধীন হওয়ার আগেই যে ব্যক্তি অনেক আগে মারা গিয়েছে, তার লেখা কোনো কবিতা এটা কি এই দেশের জাতীয় সঙ্গীত হতে পারে? জোরে বলেন, হতে পারে? এটা হতে পারে না। শুধু তাই নয়, বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় যেন না হয়, সবচেয়ে বেশি বিরোধিতা করেছে এই রবীন্দ্রনাথ ঠাকুর। এই রবি ঠাকুর সবচেয়ে বেশি বিরোধিতা করেছে। তো আমি বলছিলাম আমার জাতীয় কবির কথা। তিনি একটা চমৎকার কবিতা লিখেছেন, তার কবিতার লাইন পড়ছি আমি। উহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই, নিত্য মৃত্যু ভীত ওরা, মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই। আসলে যারা নিজেদের জান আর মালকে আল্লাহর রাহে সুপর্দ করে দিয়েছে, এরা মৃত্যুর মধ্যে, শহীদ হওয়ার মধ্যে জীবন পাওয়াকে খুঁজে বেড়ায়। তো বলছিলাম ব্যবসার কথা। এই ব্যবসার সন্ধান দিচ্ছেন কে? জোরে বলেন। এই ব্যবসার মূল জিনিস কয়টা? জোরে বলেন। এক নাম্বার বিক্রেতা। বিক্রেতা কারা? আমরা কি? ক্রেতাকে আল্লাহ কিনতে চান কোন দুইটা জিনিস? 3 নম্বরে পণ্যটা আমাদের জান আর মাল। আপনাদের জানমাল আপনারা আল্লাহকে দিবেন তো? আল্লাহ কি ওয়াদা দিচ্ছেন? বিআন্না লাহুমুল জান্নাহ, যা বান্দা তোরে আমি জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই ওয়াদা আল্লাহ কোথায় করেছেন? শুধু কোরআনে নয়, আল্লাহ বলেছেন ওয়াদান আলাইহি ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আমার বান্দা শোনো, এই ওয়াদা আমি কোরআনে শুধু করি নাই, কোরআন নাজিল হওয়ার আগে তোমাদের জানমাল আমাকে দিলে আমি যে জান্নাত দিব, এই ওয়াদা এর আগে তাওরাতে করেছি, ইনজিলেও করেছি, এখন কোরআনেও করছি। টেনশন নাই, জানমাল আমাকে দাও, আমি জান্নাত দিব। সুবহানাল্লাহ। আজ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য জানমালের দরকার আছে না নাই? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য জানমালের দরকার হলে কারা কারা আমরা আমাদের জানমাল দিতে প্রস্তুত? দুহাত তুলে আল্লাহকে দেখেন। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করে নাও। আল্লাহ বলছেন মুনাফিকদের কথা, ফামা রাবিহাত তিজারাতুহুম, এদের ব্যবসা লাভজনক হয়নি। আর আরেক গ্রুপের কথা আল্লাহ কোরআনে বলেছেন তাদের ব্যবসা লাভজনক। তারা কারা? এই কথাটাও সাহস করে বলতে পারলেন না যে আমরা। তারা কারা? এটা সাহস করে বলতে পারছেন না? আরেক শ্রেণীর ব্যবসা লাভজনক। এরা কারা? এরা কারা? এরা আমরা। কারণ আমরা আমাদের জানও আল্লাহর পথে দিয়েছি, মালও আল্লাহর পথে দিয়ে দিয়েছি। আল্লাহ বলেছেন এরা লাভবান। এদেরকে কি করা হবে? আল্লাহ বলছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ কি বাড়িতে গিয়ে বলবেন নাকি? ইয়াগফির লাকুম যুনুবাকুম, সব গুনাহ মাফ।
ওয়া ইউদখিলকুম জান্নাত, এরপরে তাদেরকে জান্নাতে ঢুকাবো। তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবা ফি জান্নাতি আদ, এমন জান্নাত দিব যার তলদেশ দিয়ে ঝর্ণা বহমান হয়েছে। সুবহানাল্লাহ। পুরস্কার এখানে শেষ নয়। 1 নম্বর পুরস্কার মাফ, 2 নম্বর পুরস্কার জান্নাত, আরেকটা পুরস্কার আছে 3 নম্বর। আপনারা কোরআনের শাসন দেখতে চান কি চান না? ওই 3 নম্বর ওয়াদা আল্লাহ করছেন, ওয়া উখরা তুহিব্বুনাহা, তোমরা আরেকটা জিনিস চাও আমি জানি, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম করিব। ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম, আরেকটা জিনিস যেটা চাও সেটাও দিয়ে দিব, আমার সাহায্য, আমার বিজয় দিয়ে তোমাদের স্বপ্ন বাস্তবায়ন করে আমার জমিনে আমার দিন কায়েম করে দিব। এই ব্যবসার ফায়দা কয়টা? জোরে বলেন। 2টা ফায়দা এই ব্যবসায় থাকলে সবাই পাবে, আর 3টা ফায়দা যারা গাজী হবে তারা পাবে। যেমন এই জানমাল আল্লাহর রাহে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলে বাঁচতেও পারে, শহীদ হতেও। তো শহীদ হলে ইসলামের বিজয় আর দেখলো কোনো অসুবিধা আছে? আচ্ছা, মক্কা বিজয়ের আগে অনেক সাহাবী শহীদ হয়ে যান নাই? তারা কি মক্কা বিজয় দেখেছেন? তাই বলে কি তাদের জীবন ব্যর্থ? তারা তো জান্নাতের সবুজ পাখি হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। আর যারা বেঁচে ছিলেন তারা দেখেছেন। তো সবাই যে ইসলামের বিজয় দেখবে, এই যে আবু সাঈদ, সে কি 5 তারিখের বিজয় দেখে যেতে পেরেছে? মীর মুগ্ধ দেখে যেতে পেরেছে? তাই বলে কি তারা ব্যর্থ? বরং তারা ছিল বাকিদের জন্য প্রেরণা। আবু সাঈদ যদি এভাবে সিনা টান করে না দাঁড়াতো, তাহলে তার থেকে অসংখ্য যুবক এভাবে গুলির সামনে দাঁড়ানোর প্রেরণা কখনো পেত না। তাহলে তারা প্রেরণা দিয়ে গিয়েছে, বাকিরা তাদের দেখানো পথে এগিয়ে গিয়েছে। এই বাংলাদেশেও দিন কায়েমের জন্য অনেকে জীবন দিয়ে গিয়েছেন, ফাঁসির কাস্টে ঝুলেছেন, রক্ত দিয়েছেন, তারা পথ দেখিয়ে গিয়েছেন। সামনে হয়তো আরো শত শত, হাজার হাজার, লক্ষ লক্ষ মানুষকে এই বাংলাদেশে দিন কায়েমের জন্য আরো মানুষকে ফাঁসিতে ঝুলতে হতে পারে, আরো রক্ত দেওয়া লাগতে পারে, আরো জীবন দেওয়া লাগতে পারে। যারা পথ দেখিয়ে গিয়েছেন তাদের পথ, তাদের দেখানো পথে নিজের জানমালকে কুরবানি করে এভাবে শাহাদাতের ঈদগাহে শামিল হওয়ার দীপ্ত প্রত্যয় নিয়ে যদি এই ময়দানে যদি অবিচল থাকা যায়, তাহলে বাংলাদেশে একদিন ইসলাম কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে এই পথে থাকার তৌফিক দান করেন। আল্লাহ মুনাফিকদের কথা বলছেন। কি বলছেন? আল্লাহ বলছেন, উলাইকাল্লাযীনা ইশতারাবুদ-দালালাতা বিল-হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। এরা হচ্ছে সেই সকল লোকেরা যারা হেদায়াতের পরিবর্তে গুমরাহিকে গ্রহণ করে নিয়েছে। এই ব্যবসা তাদের লাভজনক হয়নি, তারা হেদায়াত প্রাপ্ত হতে পারে। এর পরের আয়াতগুলোতে আল্লাহ তাআলা এর পরের 4টা আয়াতে 2 শ্রেণীর মুনাফিকদের জন্য 2 রকমের উপমা দিয়েছেন। কয় রকমের উপমা দিয়েছেন? ভালো করে শোনেন। এরপরে আল্লাহ বলছেন, مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون। এই মুনাফিকদের দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি অন্ধকারে নিপতিত হয়ে আগুন জ্বালালো। শুনতেছেন তো আপনারা? যে ব্যক্তি অন্ধকারে পড়ে গিয়ে আগুন জ্বালালো, এই আগুন জ্বালানোর পরে আগুন তার চারপাশকে আলোকিত করলো, অতঃপর আল্লাহ তাআলা তখন তার কাছ থেকে আলো কেড়ে নিলেন। আলো কেড়ে নেওয়ার পরে সে আবার অন্ধকারে পড়ে গেল। আল্লাহ বলছেন মুনাফিকরা হলো ওই ব্যক্তির মতোই যে ব্যক্তি অন্ধকারে থাকার কারণে খুব কষ্ট করে আগুন জ্বালিয়েছে, এরপরে আগুন জ্বালানোর পরে সে পথ দেখেছে, ভালো পথ, মন্দ পথ, এবং আশা করেছে এই আগুন তার জন্য স্থায়ী হবে। অনুরূপ ভাবে মুনাফিকদের অবস্থা হলো এমন, এরা ইমানদারদের কাছে এসে ইমান পেয়ে কিছুটা ইমানের আলো
পেয়েছিল এবং এই আলো পাওয়ার পরে তারা সাময়িকভাবে আলোকিত হয়েছিল। এভাবে তারা পার্থিব জীবনে জানমালের নিরাপত্তা পেয়েছিল, সাময়িক নিরাপত্তা পেয়েছিল। কিন্তু তারা যখনই আবার ভেতরে ভেতরে মুনাফিকি আরম্ভ করলো, এই মুনাফিকির কারণে তাদের উপরে চলে আসলো দুঃখ, দুর্দশা, শাস্তি। এতে করে এমন অন্ধকার আসলো, দুনিয়াও অন্ধকারে অন্ধকারে নিপতিত হয়ে গেল। দুনিয়ার পরে ওই মুনাফিকের কবর অন্ধকার হবে, তার কবর অন্ধকার হবে, তার হাসর অন্ধকার হবে, তার চতুর্দিকে এমন অন্ধকার হবে যে অন্ধকার থেকে তার কোনো মুক্তি মিলবে। এরপরে আল্লাহ বলছেন সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন। এই মুনাফিকরা হলো বধির, মুখ অন্ধ, তাই তারা এই অবস্থা থেকে ফিরে আসবে। মুনাফিকদেরকে কেন আল্লাহ বুবা বললেন, বধির বললেন, অন্ধ বললেন? অন্য আয়াতের ব্যাখ্যা আপনি পাবেন কোরআনুল কারীমের 46 নম্বর সূরা সূরাতুল আহকাফের 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াজআলনা লাহুম সামআন ওয়া আবসারান ওয়া আফইদাতান ফামা আগনা আনহুম সামউহুম ওয়ালা আবসারুহুম ওয়ালা أفئدتهم من شيء إذ كانوا يجحدون بآيات الله وحاق بهم ما كانوا به يستهزئون। আল্লাহ তাআলা বললেন আমি তাদেরকে কান দিয়েছি, চক্ষু দিয়েছি, অন্তর দিয়েছি, কিন্তু তারা আমার কোরআনের আয়াতগুলোকে অস্বীকার করার কারণে তাদের কান, তাদের চোখ এবং তাদের অন্তর কোনো উপকারে আসে। তাদের কান ছিল কিন্তু তারা কোরআনের আয়াতগুলোকে হেদায়েতের নিয়তে শুনে নাই। তাদের চক্ষু ছিল হেদায়েতের নিয়তে কোরআন দেখে নাই। তাদের অন্তর ছিল হেদায়েতের নিয়তে তারা এই কোরআনকে অন্তর দিয়ে উপলব্ধি করে নাই। এই জন্য আল্লাহ এই মুনাফিকগুলোকে বলছেন এরা বধির, এরা মুখ, এরা হলো অন্ধ। এরপরে রাতে আল্লাহ তাআলা তাদের উপমা আরো সুন্দর করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন আউ কাসাইয়িবিম মিনাস সামাই ফিহি যুলুমাতুন ওয়া রা'দুন وبرق يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين। আল্লাহ তাআলা বলছেন অথবা এই মুনাফিকদের উপমা হলো সেই ব্যক্তির মতো যে ব্যক্তি বর্ষণ মুখর মেঘের মধ্যে বের হয়েছে, যাতে রয়েছে ঘন অন্ধকার, বজ্রধ্বনি এবং বিদ্যুৎ চমক। বজ্রের গর্জনে তারা ভীত হয়ে কানের ভেতরে আঙ্গুল ঢুকায়, আর আল্লাহ কাফিরদেরকে পরিবেষ্টন করেছেন। আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম কুল্লামা আদাআ লাহুম مشوا فيه وإذا أظلم عليهم قاموا ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم إن الله على كل شيء قدير। আল্লাহ বলছেন বিদ্যুৎ চমক তাদের দৃষ্টি কেড়ে নেওয়ার উপক্রম হয়। যখনই তা সামান্য আলো দেয়, এই আলো দেখে তারা সামনে পথ চলতে থাকে, আর যখন তাদের উপর অন্ধকার চলে আসে তখন তারা আবার থমকে দাঁড়িয়ে যায়। আল্লাহ বলছেন আমি যদি চাইতাম তাহলে অবশ্যই তাদের শ্রবণ শক্তি এবং চক্ষুসমূহ আমি কেড়ে নিতে পারতাম। নিশ্চয়ই আল্লাহ সবকিছুর উপরে ক্ষমতাবান। এই আয়াতে আল্লাহ তাআলা মুনাফিকদের সম্পর্কে যে উপমা দিচ্ছেন সেটা হলো ওই ব্যক্তির মতো, মুনাফিকগুলো হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি প্রচন্ড বৃষ্টিপাতের মধ্যে পথ চলছে, যাতে রয়েছে বহু রকমের অন্ধকার, রাতের অন্ধকার, মেঘের অন্ধকার, বৃষ্টির অন্ধকার। এমন এক পথে বের হয়েছে মেঘাচ্ছন্ন, রাতের বেলা আকাশ মেঘাচ্ছন্ন, রাতেরও অন্ধকার, মেঘাচ্ছন্ন আকাশেরও অন্ধকার, আবার তুমুল বৃষ্টি, কিছুক্ষণ পর পর বিদ্যুৎ চমকায়। বুঝতেছেন তো আপনারা? বিদ্যুৎ চমকায়,
বজ্রধ্বনি হয়, ওই যে নোয়াখালীতে বলে ঠাডা পড়ছে, বজ্রধ্বনি হয়, এরকম একটা অবস্থা। দেখেন আল্লাহ কত সুন্দর উদাহরণ দিয়েছেন যে এই মুনাফিকদের অবস্থা হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি কোনো এক অন্ধকার রাতে বের হয়েছে, আবার মেঘাচ্ছন্ন আকাশ, অন্ধকার, প্রচন্ড বৃষ্টি, বজ্রধ্বনি, বিদ্যুৎ চমক, এই অবস্থায় বের হয়েছে। যখন সামান্য বিদ্যুৎ চমকায় অন্ধকারে একটু আলো দেখা যায় কি যায় না, তখন সে একটু করে আগায়। যখন আবার সব অন্ধকার হয় আবার তখন সে কি করে, থেমে যায়। এর মধ্যে মুনাফিকদের অবস্থাটা হলো এই রকম, যখন বজ্রপাত হয় ওই ব্যক্তি অন্ধকার পথে বজ্রধ্বনি শুনে সে যেমন কানের মধ্যে আঙ্গুল ঢুকায় ভয়ে। আল্লাহ বলছেন মুনাফিকগুলো হলো এমন, এরা যখন কোরআনের আয়াত শুনে আল্লাহর পুরস্কারের কথা, শাস্তির কথা, ভালো পথ মন্দ পথ কোন দিকে সব কোরআনে আছে না নাই? মুনাফিকগুলো তখন ওই ব্যক্তি যেরকম রাতের অন্ধকারে বজ্রধ্বনি, দেখবেন রাতের বেলা বৈশাখ মাসে, জ্যৈষ্ঠ মাসে বিশেষ করে যখন বজ্রধ্বনি হয় মাঝে মাঝে মানুষ শুয়া থাকলে ভয়ে উঠে যায় কি যায় না? অনেকে আছে কান এমনি চেপে ধরে। আল্লাহ কি সুন্দর উদাহরণ দিয়েছেন। ঠিক তেমনি মুনাফিকগুলো আল্লাহর কোরআনের আয়াত শুনলে এরা তখন কানের ভেতরে আঙ্গুল ঢুকায়, এরা তখন কোরআনের সত্য কথাগুলো শুনে। এই খাসলতগুলো কার? জোরে বলেন, এই খাসলতগুলো কার? মুনাফিকরা এই কোরআনকে নামাজে মানবে, অনুষ্ঠানে উদ্বোধনের শুরুতেও মানবে, কিন্তু মুনাফিকরা এই কোরআনকে আইন অঙ্গনে মানবে না, বিচারে মানবে না, রাষ্ট্র চালানোতে মানবে না, অর্থনীতিতে মানবে না, রাজনীতিতে মানবে। তাহলে যে ব্যক্তি কোরআনকে কিছু জায়গায় মানে, কিছু জায়গায় মানে না, যে ব্যক্তি বলে রাজনীতিতে অর্থনীতিকে কোরআনকে টেনে আনা যাবে না, আল্লাহর ভাষায়, কোরআনের ভাষায়, এই ব্যক্তি ঈমানদার না মুনাফিক? ঈমানদার না মুনাফিক? এই মসজিদে আজকে যারা বক্তব্য শুনেছেন, আজ থেকে সিদ্ধান্ত নিন কোনদিন এমন কথা বলবেন না। এই কোরআন দিয়ে মসজিদ যেমনে চলবে, এই কোরআন দিয়ে তেমনি পার্লামেন্টও চলবে। এই কথা বলতে হবে। এই কোরআন দিয়ে যদি নামাজ পরিচালনা করা যায়, এই কোরআন দিয়ে পার্লামেন্ট, সেক্রেটারিয়েট আর বঙ্গভবনও পরিচালনা করা যায়। নবীজি কি করেন নাই? যারা বলে এই কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করা যাবে না, যায় না, সম্ভব না, এদের ভেতরে ঈমান নাই। এদের ভেতরে আছে কি? আছে কি? কথা মুল্লার না আল্লাহ? কথার মধ্যে কোনো ভেজাল আছে না? পরিষ্কার কথা। তাহলে আমরা গত জুমা এবং আজকের জুমায় 13টি আয়াতে কাদের কর্মকাণ্ড নিয়ে আলোচনা করলাম? দেখি গত 5 জুমার আলোচনা কাদের মনে আছে? প্রথম জুমায় 5 আয়াতে কাদের আলোচনা হয়েছে? প্রথম 5 আয়াতে সূরা বাকারার প্রথম 5 আয়াতে কাদের কথা? মুমিন এবং মুত্তাকিদের কথা। পরের 2 আয়াতে কাদের কথা? জোরে বলেন। 5 2 কত? 7। বাকি 8 থেকে 20, 13 আয়াতে কাদের কথা? তাহলে কোরআনের শুরুতে আল্লাহ ঈমানদার হওয়ার পথও বলে দিয়েছেন, কাফির হওয়ার পথও বলে দিয়েছেন, মুনাফিক হওয়ার পথও। আপনি যাবেন কোন পথে? কি ঘুমাই গেছেন নাকি আপনারা? মুরব্বীরা ঘুমাই গেছেন নাকি? যুবক ভাইরা ঘুমাই গেছেন? প্রশ্নের জবাব দেন না কেন? কোরআনের শুরুতে কয়টা পথের কথা বলে দেওয়া হয়েছে? এগুলো কোরআনের প্রথম দিকের কথা না শেষ দিকের কথা? কোরআনের শুরুতে আল্লাহ পথ দেখাইছেন কয়টা? একটা কিসের? ঈমানের। একটা কিসের? আরেকটা কুফরির। আরেকটা ঈমান, কুফর, নিফাক। ঈমান, কুফর, নিফাক। আপনি যাবেন কোন দিকে? কোন দিকে? ঈমানের পথ কোনটা? আল্লাহর পথ, রাসূলের পথ, কোরআনের পথ, হাদিসের পথ। এর বাহিরে আর কোনো পথ, অমুক নেতার পথ, অমুক দলের পথ, কোনো পথ নাই। সমস্ত পথ, সমস্ত মতকে লাথি দিয়ে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়ে কোরআন হাদিসের পথে আসতে হবে। এটার নাম ঈমানের পথ। কিসের পথ? নামাজে বললেন ঈমানের পথ, আর নামাজ থেকে বের হইয়া ধুল মার্কা, তবলা মার্কা, নামাজ থেকে বের হইয়া অমুক ভাই তমুক ভাই। তো নামাজে মসজিদের ভেতরের অবস্থা আর বাইরের অবস্থা কি একরকম? তো যে বলে একটা কাম করে আরেকটা, এটা কি ঈমানদার না মুনাফিক? জোরে বলেন। তাহলে সিদ্ধান্ত নিতে হবে আমরা ঈমানের পথে আছি। আমাদের জীবন থাক আর যাক, আমরা ঈমানের পথে আছি, ঈমানের পথে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের
আমাদেরকে ইমানদার হিসাবে কবুল করে না। আগামী জুমায় পর্ব নম্বর 6 ষষ্ঠ পর্বে আমরা 21 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ইমানের পথে অটল এবং অবিচল থাকার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন।